আজ তৈরি করব আম কাসুন্দি। কীভাবে তৈরি করছি তোমরা দেখে নাও। আমগুলো ছোট ছোট করে কেটেছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। আমগুলো ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর নিয়েছি এখানে কালো সর্ষে 50 গ্রাম, ভালো করে বেছে রেখে দিয়েছি যাতে মাটি ফাটি না থাকে। আর সাদা সর্ষে নিলাম 50 গ্রাম, এটাও ভালো করে বেছে নিয়েছি। এবার জল ছাড়া এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। দুটো সর্ষে একসাথে মিলিয়ে দিলাম আমি ভালো করে। এবার একটা মিক্সিং জারে ঢেলে এগুলোকে গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে, জল ছাড়া বাটতে হবে। আমার মিহি করে গুঁড়ো করা হয়ে গেছে। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এটাকে। ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে যাতে মোটা দানা দানা না পড়ে। মোটা দানা যেগুলো থাকবে সেগুলোকে আবার বেটে নেব। এই যে কটা আছে এগুলোকে আবার বেটে নেব। বাটা হয়ে গেছে। এদিকে আমটা আর কাঁচা লঙ্কা মিক্সি জারে দিয়ে ভালো করে বেটে নেব। আমার আমটাও বাটা হয়ে গেছে। দেখো সবুজ লাগছে আমটা দেখতে। আর এদিকে কিছু মশলা নিয়েছি সাদা জিরে, মৌরি, পাঁচফোড়ন, ধনিয়া আর শুকনো লঙ্কা। এগুলো খালি কড়াইতে ভেজে এগুলোকে গুঁড়ো করে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে গুঁড়ো করে নিতে হবে, ভালো করে গুঁড়ো করতে হবে। একটা মিক্সি জারে ঢেলে দিলাম, দিয়ে এবার গুঁড়ো করে নেব ভালো করে। A few moments later. এবার গ্যাসের ওভেনে একটি পাত্র নিয়েছি, পাত্রতে 2 লিটার জল দিয়েছি। জলটাকে ফুটিয়ে আমি 1/2 লিটার তৈরি করে নেব। আমার জলটি দেখো ফুটছে, কমে গেছে কতটা। আমার 1/2 লিটার জল হবে, তখন আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে দিতে হবে, দিয়ে জলটাকে ঠান্ডা করে নেব। গ্যাসের ওভেন বন্ধ করে দিয়েছি, জলটা ঠান্ডা হতে দিয়েছি। জলটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি ওই সর্ষে গুঁড়োর সাথে মশলাটা বেটেছিলাম, ভাজা মশলা মিলিয়ে নেব। আর এর ভেতরে দেব খানিকটা হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুন, স্বাদ মতন দিতে হবে নুন। আর এদিকে একটা বাটি নিয়েছি, আমি ততক্ষণে সর্ষের তেল গরমটা বসিয়ে দিই। আমার সর্ষের তেলটা গরম হোক ততক্ষণ। এইগুলো মিলিয়ে নিচ্ছি আমি ভালো করে, একটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পুরো সব মশলাগুলো মেলাতে হবে। আর ব্যালেন্স ঠিক করার জন্য আমি বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম। তোমরা যেমন টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করো সেইভাবে মিষ্টিটা দেবে। আমি আমার মতন করে চিনিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আম আর কাঁচা লঙ্কা বাটাটা। আর গরম সর্ষের তেলটা ওর ভেতরে ঢেলে দিলাম, দিয়ে একটি চামচের সাহায্যে ভালো করে নাড়তে হবে। আর দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো ভালো করে ভিনিগার মিলিয়ে নেব। এবার ভালো করে মেলাতে হবে। এটা ভালো করে মেলানো হয়ে গেছে আমার মোটামুটি। মেলানো হয়ে গেছে। এবার ঠান্ডা জলটা ওর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নেড়েচেড়ে নিই যাতে কোথাও দানা না থাকে। একটু চিলি ফ্লেক্স দিলাম, আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেছে আমার।
ভালো করে ফাটাতে হবে। এটাকে ফাটানো হয়ে গেছে। এবার ফাটানো সর্ষেগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 ঘন্টা পরে ফিরে আসছি। 2 ঘন্টা পরে দেখো এটা একটু ফুলে গেছে। ভেজানো ছিল সর্ষেটা জলে, তার জন্য একটু ভিজে গেছে, ভিজে বেড়ে গেছে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। রেডি আমার কাসুন্দি, আম কাসুন্দি রেডি। আমি এবার বোতলের মধ্যে ভরে রেখে দিচ্ছি সব। এটা শাক দিয়ে খাবে তোমরা, ফিশ ফিঙ্গার দিয়ে খাবে, আম মাখা খাবে, পেয়ারা মাখা খাবে, সব মাখার সাথে খাবে। আর আমার ভিডিওগুলি দেখবে আর চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে। তোমরাও বানিয়ে খাও, দেখবে খুব ভালো লাগবে।